এই যে কার্ল মার্কস, লেনিন, মাও সেতুং বলেন, সক্রেটিস, এরা দিনের বেলা ছিল দরবেশ, আর রাতের বেলায় কি মদ, গাঁজা আর নারী নিয়ে রাতের বেলা কাটাইয়া দিত। বেশি দূরে যাওয়ার দরকার নেই। আমাদের দেশে যারা দরবেশী কায়দায় যারা 16 বছর ছিল, এদের রাতের চরিত্র কেমন ছিল এখন ফেসবুকে ঢুকলেই দেখা যায়, ঠিক কিনা বলেন? রাসূল আমাদের একমাত্র আদর্শ। এই কারণে আল্লাহর নবী, বিশ্ব নবী, নবুয়তের আগে 40 বছর মক্কি জিন্দেগিতে, আপনার নবুয়তের পরে 13 বছর, আর মাদানী জিন্দেগিতে 10 বছর, এই 63 বছরের জিন্দেগিতে আল্লাহর নবী একটা মিথ্যা কথাও বলেন না। বলছেন? বলছেন? একটা মিথ্যা কথাও বলেন নাই। কিন্তু আজকে যারা অমুক তমুকরে আদর্শ মানে, তারা কি মিথ্যা কথা কয়? কথা বলে। আওয়ামী লীগের ভাই যারা আছেন, আজকে স্পষ্ট করে বলি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জীবনে একটা মিথ্যা কথাও বলে নাই। এটা কি আওয়ামী লীগের ভাইরা কি বুকে হাত দিয়া বলতে পারবে? জেনা করে নাই, কথা বুকে হাত দিয়ে বলতে পারবে? বিএনপির ভাইদেরকে বলি, জিয়াউর রহমান জীবনে একটা মিথ্যা কথাও বলে নাই। এমন বুকে হাত দিয়া কেউ কি প্রমাণ দিতে পারবে যে জিয়াউর রহমান জীবনে একটা মিথ্যা কথাও বলে নাই? এবার আপনি বুকে হাত দিয়া বলেন, আমরা যার আদর্শ লালন করি তিনি আর কেউ নাই, তিনি হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি জীবনে একটা মিথ্যা কথাও বলেন নাই। এই কারণে তিনি একমাত্র আদর্শ, কি ঠিক কিনা? আর বিগত 16 বছরে তিনি দেশ চালাইছেন, একটা মিথ্যা কথা তো তিনি বলেন নাই। এত এলাকা এখনো ভয়ে আছে, আপনার এলাকা এখনো ভয়ে আছেন। ওই যে আপনারা বলতেছেন একটা সত্য কথাও বলে নাই 16 বছরে, তাইলে উনি আমাদের আদর্শ হইতে পারে? কথা বলে উনি আদর্শ হইতে পারে? তাইলে বিশ্বনবী আমাদের একমাত্র আদর্শ হওয়ার কারণ হচ্ছে রাসূল জীবনে একটা মিথ্যা কথাও, এই ব্যাপারে সবাই একমত? সবাই একমত? সময় কমের জন্য দ্বিতীয় পয়েন্টে চলে যাচ্ছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন উন্নত চরিত্রের অধিকারী। সার্টিফিকেট দিলেন কে? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, আপনি হচ্ছেন উত্তম চরিত্রের উপর প্রতিষ্ঠিত।